প্রত্যেকের মৃত্যু হবে, কিন্তু একটা প্রশ্ন আপনাদের নিকট। কি প্রশ্ন? জীবনকে সকলেই আমরা সফল করতে চাই, কিন্তু এই সংসারে একটাবার চিন্তা করেছেন যে মৃত্যুকে সফল করা যায়? বলে সেটা কি করে? জীবনকে সফল করতে হয় কি করে? শিক্ষিত হয়ে, প্রতিষ্ঠিত হয়ে, জ্ঞানবান হয়ে। সংসারে যখন যে প্রতিষ্ঠিত হয়, শিক্ষিত হয়, ধনবান হয়, জ্ঞানবান হয়, আমরা তখন তাকে সফল মানুষ বলি। যদি এই সংসারে কারো দৃষ্টান্ত দিই, দেখ অমুক বাবু কিরাম সফল হয়েছে। আমাদের বেশপাড়ায় আছে না অনেক সফল বাবু, অনেকেই দেখবেন বিশাল বিশাল অট্টালিকা ধনে তারা সমস্ত কিছুকে অর্জন করেছে কিনা? এই সংসারে অনেকেই ধনবান রয়েছে। তবে একটা কথা মনে রাখুন, ধন প্রাপ্ত হতে গেলেও কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি চায়। একই সময়ে জন্মগ্রহণ করছে দুটো ব্যক্তি, কারো জন্ম স্টেশনের ধারে, আবার কারো জন্ম সোনার চামচ মুখে নিয়ে। কেন বলুন তো? এটা তার পূর্বজন্মের স্বীকৃতি, তার কপালে ছিল। এই সংসারে সে ধনবান হবে। ধন কখন এই সংসারে কল্যাণ বয়ে আনে জানেন? যখন ধন দ্বারা ভগবত সেবা করা হয়। আজ ভগবান আমাদের এই যে গৃহস্থদেরকে ভগবানের তার ঐশ্বর্য দান করেছেন, ধন দান করেছেন, তারা যে ভগবানের এই ভক্তিময় কর্ম করছেন, এর দ্বারাই একমাত্র এই অর্থের সঠিক ব্যবহার হয়। এই জন্য অর্থকে আজও পর্যন্ত সংসারে মানুষ উপার্জন করে বৃন্দাবনে গিয়ে সাধু সেবা করছে, বৃন্দাবনে গিয়ে মন্দিরে মন্দিরে দান করছে, বলে আমার এই অর্থের দ্বারা যদি একটাবার কোনো মহতের কল্যাণে আসে, বলে তবেই আমার এই অর্থের পরিপূর্ণতা হয়ে যাবে। হরি বল। এই জন্য বলছেন অর্থকে পরমার্থে রূপান্তর করতে পারলে তখনই অর্থের সঠিক ব্যবহার হয়ে যায়। তেমনি এই অর্থ দ্বারা সংসারে যেমন কল্যাণ হয়, তেমনি অকল্যাণ হয়। দেখবেন যাদের প্রচুর অর্থ রয়েছে, এই অর্থ থাকার কারণে কেউ দুঃখ পাচ্ছে, আবার অর্থ না থাকার কারণে কেউ দুঃখ পাচ্ছে। অর্থ না থাকলে বলে অর্থ পাওয়ার জন্য কাঁদে, আর অর্থ থাকলে অর্থের জ্বালায় পুত্র জেলে গিয়ে পচে। বলে এত অর্থ আছে যে অন্যায় করতে করতে জেল খাটতে শুরু করে দিয়েছে। এই জন্য অর্থকে ভগবত সেবার দ্বারা তার সঠিক ব্যবহার করতে বলেছে। হরি বল। তো দেখুন বলছেন এই সংসারে তেমনি মৃত্যুকে সফল করা যায় কিভাবে? আমরা জীবনকে সফল করি ধনবান হয়ে, অর্থ দ্বারা, জ্ঞান দ্বারা, কিন্তু মৃত্যুকে সফল করা যায় কিভাবে? অন্তে নারায়ণ স্মৃতি কৃষ্ণ রূপ চিন্তকম। যেমন সফল করা যায়, মৃত্যুকে সফল করতে হয় একটা শব্দ দ্বারা। কি? অন্তে নারায়ণ স্মৃতি। অন্তিম সময় যখন ঈশ্বরের চিন্তা করতে করতে কেউ মরে যায়, তার মৃত্যু জানবে সফল হলো। সারা জীবন ভগবত ভজন করলে না করনি, তার প্রমাণ মেলে কখন? মৃত্যু সময়ে। এজন্যই বলেছেন সাধু চেনা যায় মরণে, ভগবান চেনা যায় চরণে। ভগবানকে চেনা যায় ধ্বজ পদ অঙ্কুশ, যখন তার চরণ চিহ্নে দেখা যায়, এই চিহ্ন দেখে ভগবানকে চেনা যায়। আর সাধু চেনা যায় কখন? যখন মৃত্যুর সময়ে গোবিন্দের নাম করতে করতে চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এখানে প্রশ্ন যে অন্তিম সময়ে ভগবানের নাম কি করে আমাদের স্মরণ হবে? গীতা বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম। কেউ যদি মৃত্যুর সময় আমায় চিন্তা করতে করতে মরে যায়, শুনে রাখো, তাকে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয় না। বলে মহারাজ সব তো বুঝলাম, তাহলে এই রাজর্ষি ভরত কেন তোমাকে ভজন করেও হরিণ হয়েছিল? এর জবাব দিয়ে যেতে হবে। শাস্ত্র তার উত্তর দিলেন, একটু শ্রবণ করে আমরা বিশ্রামের দিকে যাব। কে কে ভরত মহারাজের নাম শুনেছেন? একটু হাত উঁচু করে বলুন তো।
ভরত মহারাজের নাম শুনেছেন? সত্যি কথা বলবেন, মিথ্যে বললে কিন্তু রাতে ভূতে স্বপ্ন দেখতে পারে। ভরত মহারাজের নাম কে কে শুনেছেন? আমরা তো কম বেশি সকলেই শুনেছি, লজ্জা পাচ্ছি আর কি। যাই হোক, তিনজন ভরত রয়েছেন। আমরা প্রথমেই বললাম, একজন হলো ঋষভদেবের পুত্র। একজন কে? ঋষভদেবের পুত্র, নাম কি? ভরত ছিল। তিনি এই সংসারের সত্য ধর্মকে প্রচার করেছিলেন। আর একজন ছিল রামের ভ্রাতা ভরত, যার কথা আমরা প্রথমেই বলেছি। আর একজন কে ছিল? রাজা ভরত। এই তিন ভরতের জন্যই আজকের ভারতবর্ষের রচনা হয়েছে। যে ভারতবর্ষের কাছে এমন এক বস্তু রয়েছে, সেটাকে প্রাপ্ত হওয়ার জন্য আজ বিদেশিরা পর্যন্ত ভারতের বুকে এসে মাথা নত করে। একটা অন্যতম কথা শুনুন, আমেরিকার কাছে ঐশ্বর্য আছে। দেখবে এই সংসারের অধিকাংশ মানুষের স্বপ্নই থাকে কি করে আমি ইউএসএ যাব, আমেরিকাতে যাব, কানাডা যাব, লন্ডন যাব, তাই না? আমেরিকার কাছে ঐশ্বর্য আছে, আর রাশিয়ার কাছে পরমাণু শক্তি আছে, চায়নার কাছে প্রযুক্তি আছে। ভারতের কাছে কি আছে জানেন? ভক্তি আছে, সংস্কার আছে, সংস্কৃতি আছে, ধর্ম আছে। একমাত্র ভারত ভূমিতে যে ধর্ম আচরণ দেখা যায়, এই সংসারে আর কোথাও এইরকম দেখা যায় না। একমাত্র এই বঙ্গভূমিতে, ভারত ভূমিতেই এইরকম সাধু সঙ্গ হয়। জানেন, বিদেশের মাটিতে গিয়ে সাধু সঙ্গ পাবেন না। ঘরে ঘরে এই প্রকার হরিপ্রচার, হরিনাম সংকীর্তন, আনন্দ পাবেন না। এই জন্য জয় পতাকা স্বামী মহারাজ এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে ঐশ্বর্য, যেখানে অর্থ প্রতিপত্তির অভাব ছিল না, কিন্তু ছিল না শান্তি। কিছুদিন আগে, 8 মাস হবে, আমার একটা প্রোগ্রামের আয়োজন রয়েছে কুষ্টিয়াতে। সেখানে 12টা কান্ট্রির ভক্তরা এসেছেন। আসার পর এক একজন তাদের মোটিভেট কিছু লেকচার দিচ্ছেন। একটু মন দিয়ে শুনুন, বাস্তব দৃষ্টান্ত। আমরা বাঙালি হয়েও যেখান থেকে বঞ্চিত হয়েছি, এটা আমাদের জানা দরকার। এক একজন লেকচার দিচ্ছেন, একজন প্রফেসর ইউনিভার্সিটির, একজন বিরাট বড় ব্যবসায়ী, একজন চাকুরিজীবী। এইরকম প্রত্যেকেই তারা কর্মঠ এবং সেখানে ধনবান ও প্রতিষ্ঠিত। তারা শুধুমাত্র বঙ্গভূমিতে এসেছে চৈতন্য মহাপ্রভুর ভূমি দর্শন করার জন্য। তারা বাংলাদেশে এসেছে অদ্বৈত প্রভুর ভূমি দর্শন করার জন্য। এখানে কে কে আছেন চৈতন্য মহাপ্রভুর ভূমিতে গেছেন? একটাবার বিচার করুন আমাদের অবস্থানটা কোথায়। জয় পতাকা স্বামী মহারাজ যখন বাংলার ভূমিতে আসলেন, প্লেন থেকে নেমে পা রাখেনি, মাথাটা রাখলেন। কেন? বলে এই ভারত ভূমি এমন পবিত্র, যেখানে ভগবান রামচন্দ্র এসেছেন, যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন, যেখানে চৈতন্য মহাপ্রভু এসেছেন। আজ আমার সৌভাগ্য হলো সেই ভারত ভূমির মাটিকে স্পর্শ করা। ভারত ভূমিতে জন্ম হইল যা, জন্ম সার্থক করো, করো পরোপকার। এই জন্য একমাত্র সনাতনীদের মধ্যে জীবের প্রতি ঐকান্তিক প্রেম, ভালোবাসা, মানব বন্ধন আছে, যা পৃথিবীর আর কোথাও নাই। একজন বিদেশি মাতাজি বিদেশে ফিরে গিয়ে ফোন কল করে বলে 6 মাস পর, প্রতিদিন কথা হয়, 6 মাস পরেও বলছে আমার আজও মনে পড়ে, আমি আপনার অপরিচিত, কিন্তু আমার জন্য যেভাবে আপনি সেবা করেছিলেন, এইরকম সেবা আমার পিতামাতাও কোনোদিন করেনি, এইরকম ভালোবাসা কোনোদিন আমি পরিবার থেকেও পাইনি। একমাত্র এই মানব প্রেম যদি থেকে থাকে, তা হলো বাঙালির মধ্যে আছে। সেই বাঙালিরও হিয়া অমিয় মাথিয়া নিমাই করেছে কায়া, নিমাই করেছে কায়া। সেই নিমাই গৌরচন্দ্র এই বঙ্গভূমিতে জন্মগ্রহণ করেছে, কিন্তু আজও আমরা অনেকেই আছি সেই মহাপ্রভুর স্থানে আমরা যেতে পারিনি।
বলে এখানে আমাদের পার্থক্য মহারাজ। আজ আপনি বিশ্বাস করবেন না, রাশিয়া থেকে, ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে তাদের পরিবাররা এসে মায়াপুরে রয়েছে, বৃন্দাবনে রয়েছে, সেখানে বাচ্চাদেরকে গীতা শিক্ষা প্রশিক্ষণ দিচ্ছে, সংস্কৃত শিক্ষা প্রশিক্ষণ দিচ্ছে, গুরুকুল আছে। সেখানে বিদেশির বাচ্চারা সব থেকে বেশি, কিন্তু বাঙালির বাচ্চারা কম। একটা কথা জেনে রাখুন, ব্রিটিশরা যেমন আমাদের ধন স্বর্ণ ঐশ্বর্য নিয়ে গেছে, আজ থেকে 100-200 বছর পর আমাদের এই ধর্মকেও জানার জন্য ব্রিটিশদের কাছে হাত পাততে হবে। কারণ তারা বুদ্ধিমান, তারা বোঝে যে কোথায় সংস্কৃতি আছে, তারা জ্ঞানকে মর্যাদা দিতে পারে। হরি বল। তাই আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এই ভগবান ভক্তিতে তাদেরকে অগ্রসর করানো। আমরা তাদেরকে অগ্রসর করাই ইংলিশ মিডিয়ামে পড়িয়ে, যেন সে ভালো ইংরেজি বলতে পারে, যেন সে ভালো চাকরি পেতে পারে। কিন্তু চাকরি পাওয়ার পর, ইংরেজি শেখার পর সবার আগে মাকে মম বলতে শুরু করে, বাবাকে ড্যাড বলতে শুরু করে, এবং কিছুদিন পর মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাহলে যার জন্য আপনি এত যত্নবান হলেন, সেই পুত্ররা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো, তাহলে কি কল্যাণ করলেন? এই জন্যই বলছেন শিক্ষা তখনই যথার্থ হয়ে ওঠে শিক্ষার সাথে যখন ধর্ম সংস্কৃত হয়। এই জন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে ভক্তময় ভক্তিতে রূপান্তরিত করা। হরি বল। এই রাজা ভরত, তিনি এত বড় রাজা ছিলেন যার একটা উক্তিতে সমগ্র প্রজাদের মাথা নত হয়ে যেত, সমগ্র মন্ত্রীদের মাথা নত হয়ে যেত। কিন্তু রাজর্ষি ভরত দেখলেন, দেখতে দেখতে বয়স 45, বলে আর যদি সংসারে থাকি তাহলে মৃত্যুর সময় এই সংসার চিন্তা আমাকে আবার পুনরায় জন্ম করে দেবে। দেখুন, সংসারে আসক্তি কিন্তু এটাকে সামান্য ভেবেন না। এই একটা আসক্তির জন্য আপনাকে কুকুর হতে হয়, এই একটা আসক্তির জন্য আপনাকে পশু হতে হয়, কৃমিকীট নর্দমার মলমূত্র খাওয়া পর্যন্ত পিশাচ হতে হয়, শুধুমাত্র আসক্তির কারণে। পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরে শয়নম অহি সংসারে বহু দুস্তরে কৃপা কর হরে মুরারে। পুনরাপি জননম, কখনো বা আমরা ভেড়ার পোশাক পরছি, কখনো বা ছাগলের পোশাক পরছি, ঠিক তেমনি আমরা মানুষের পোশাক পরেছি, অর্থাৎ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। প্রত্যেকে জন্মে কারো না কারো মাতৃগর্ভকে আশ্রয় করে আমাদের পুনরাপি জননম পুনরাপি মরণম হয়ে চলেছে। কিন্তু মুক্তি কখন মিলবে? বারবার জন্ম মৃত্যু চক্র থেকে কি করে মুক্তি পাবো? সে কথাই ভরত মহারাজ বললেন। কি বললেন? আমাদের 4টি আশ্রম। কি কি? প্রথম হলো ব্রহ্মচার্য। ব্রহ্মচার্য সময়টি কখন? বাল্যকাল, যে সময় আমরা ব্রহ্মের আচরণ করি, আমাদের জীবনকে ধর্মের সংশ্রয়ে নিয়ে যায়, এর নাম হলো ব্রহ্মচার্য। দ্বিতীয় বানপ্রস্থ, দ্বিতীয় গার্হস্থ। ব্রহ্মচার্যের পর সংসারে, এই জন্য গুরুকুল। আগে ছিল গুরুকুলে বাচ্চাদেরকে পাঠানো, সেখান থেকে ফিরে এসে সংসার করা। গুরুকুলের পর কি হলো? গার্হস্থের পর বানপ্রস্থ। সারা জীবন কিন্তু সংসার নয়, সংসারের একটা শেষ আছে। বলে কখন? মৃত্যু সময়? বললেন না। তাহলে শেষটা কখন? খুব মন দিয়ে শুনুন, 40 বছর পর আর সংসার করতে নিষেধ করেছে শাস্ত্র। বলে মহারাজ, তাহলে কি আমরা সকলে মিলে বৃন্দাবনে চলে যাবো? তাহলে কি করবো? 40 বা 50 বছর হওয়ার পর আপনাদের সন্তানদেরকে সংসারের দায়িত্ব বুঝিয়ে দিন। কিন্তু আসক্তি এমন ভয়ানক, মায়েরা বৃদ্ধ হয়ে যায়, আঁচলে চাবিটা লুকিয়ে রাখে কিন্তু বৌমার হাতে দেয় না। কেন? বলে আমার দায়িত্ব এত সহজে ছাড়বো না, আমার অধিকার এত সহজে ছাড়বো না, আসক্তি এত সহজে ছাড়বো না। কিন্তু আপনি জানেন কি, ওই চাবির মায়ার কারণে আপনাকে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে সংসারে। এই জন্য এই ভরত মহারাজ চিন্তা করলেন, 40 বছর পার হয়েছে, এবার উচিত আমাকে বনে চলে যাওয়া।
উনি ছুটে গেলেন, রাতের অন্ধকারে সমস্ত কিছু ফেলে একটা মাত্র বস্ত্র কাঁধের উপরে দিয়ে রাজ্য মুকুট সব পরিত্যাগ করে চলে গেলেন। রাতের অন্ধকারে গিয়ে একটি খুব পবিত্র নদীর তীরে বসলেন, উপবেশন করে একটি শব্দ উচ্চারণ করতে লাগলেন, ওঙ্কার ধ্বনি। পৃথিবীর প্রথম শব্দ হলো ওঙ্কার ধ্বনি, অ ও ম, ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ। উনি এই ওঙ্কার ধ্বনি জপ করতে করতে বহু বছর কেটে গেলেন, সাধনার অনেকটা স্তর পেরিয়েছেন। হঠাৎ একটা শব্দে চোখটা খুলে আসলো। কি হলো? তাকিয়ে দেখেন যে নদীর মধ্যে একটা হরিণ লাফ দিয়েছে। মা হরিণ বনের মধ্যে ছিল, বাঘ তাড়া করেছে, নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে। যখনই লাফ দিয়েছে তার গর্ভ থেকে গর্ভপাত হয়ে একটি সন্তান ভেসে গেল, আর মাটা জলের মধ্যে তলিয়ে গেল। এই নিষ্পাপ নবজাতক সন্তানকে দেখে তার হৃদয়ের মধ্যে করুণা হলো। হায় হায়, আমি সাধক হয়ে যদি একটা নিষ্পাপ সন্তানকে রক্ষা না করতে পারলাম, তাহলে কিসের সাধক হলাম? বলে ওই হরিণকে রক্ষা করাটাই ছিল তার মায়া, এটা ছিল ভগবানের পরীক্ষা। এই জন্য ভক্তিপথে গেলে আমাদেরকে ভগবান নানাভাবে পরীক্ষা করেন। দেখবেন আপনি ভক্তিপথে যাচ্ছেন, গলায় মালা পরছেন, আপনাকে টিটকারি করছে, নিন্দা করছে, কপালে তিলক পরলে আপনাকে টিটকারি করছে, নিন্দা করছে। এটা জানবেন ভগবানের মায়া, এটা পরীক্ষা। এখান থেকে উত্তীর্ণ হতে হবে, ধৈর্য রাখতে হবে। ভরত মহারাজ কি করলেন? ঝাঁপ দিলেন, হরিণের বাচ্চাটাকে তুলে আনলেন, এনে আদর করতে লাগলেন। নিষ্পাপ প্রাণ, খুব সুন্দর দেখতে, মুখের মধ্যে কচি ঘাসটা ধরেছে, খেতে শুরু করেছেন। আহা, খুব ভালো। যদি কেউ কাউকে প্রাণ দেয়, কোনো পশুকে, দেখবেন তার প্রতি একটা অধিকার জন্মে যায়, তাকে ভালোবাসতে লাগলেন। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেলেন। হরিণ শাবককে এতটা ভালোবাসতে লাগলেন যে হরিণটা কোথায় গেল সর্বক্ষণ চিন্তিত হতে লাগলেন। অনেকটা দিন পার হয়ে গেছে, হঠাৎ চোখ খুলে দেখে হরিণটা নাই। হায় হায়, কোথায় গেল? চারদিকে খুঁজতে লাগলেন, চিন্তিত হয়ে গেলেন। ভগবানের স্মরণ দূর হয়ে গেল, ভগবানের চিন্তা চলে গেল। নিজে কখনো মাদুকুরি করতো না, কিন্তু এই হরিণের জন্য গ্রামে গ্রামে গিয়ে দুধ ভিক্ষা করত, এতটাই ভালোবেসে ফেলেছিল। আজ হরিণ চলে যাবার কারণে চোখ বুঝলেও হরিণের কথাটা মনে পড়ে যায়। এই গল্পটা কিন্তু রূপক, কিন্তু বাস্তব দৃষ্টান্ত আমাদের মনুষ্য জীবনে। খুব ভালো করে বলুন তো, চোখ বুঝলে সবার প্রথম কার কথা আপনার মনে পড়ে? দেখবেন পুত্রের মুখটা ভেসে ওঠে, আপনজন স্বামীর মুখটা ভেসে ওঠে, আত্মীয় পরিজনের মুখটা ভেসে ওঠে। যেদিন আপনার হৃদয়ের মধ্যে গোবিন্দের বদনটা ভেসে উঠবে, জানবেন সেদিনই আপনার সাধন হলো। বলুন তাই গোপনে প্রেমানন্দে। এই স্মরণ করতে করতে জন্ম কেটে যাবে, এক জন্ম নয়। মনকে স্থির করতেই পারি না মহারাজ, আর কোথায় ভগবত চিন্তা। ভরত মহারাজ চোখ বুঝলে হরিণকে দেখতে পায়, সবসময় হরিণের কথা চিন্তা করে, মনটা ভরাক্রান্ত। বৃদ্ধ হলো, মরে গেল। মরে যাবার পর কি হয়েছিল? হরিণ হয়েই জন্মগ্রহণ করলেন। আরে আসলেন তো হরি ভজন করতে, কিন্তু হরিণ হয়ে গেল কি করে? এই জন্যই ভগবত বললেন, যম যম বিস্মরণ ভাবং তজ্জতন্তি কলেবরং। যেমন যেমন চিন্তা করতে করতে মরে যাবে, তেমন ভাব নিয়েই জন্মগ্রহণ করবে। খুব ভালো করে মন দিয়ে শোনো। আজকে আপনার যে দেহটা, এই দেহটা পূর্ব জন্মের স্মৃতিচারণ। এই দেহটা আপনি গত জন্মে কি ছিলেন, তার আগের জন্মে কি ছিলেন, এই সমস্ত জন্মের একত্রিত রূপ হলো আজকের দেহ। এই জন্য মানুষের মধ্যে আসরিক প্রবৃত্তি রয়েছে, মানুষের মধ্যেই দেবত্ব প্রবৃত্তি রয়েছে, মানুষের মধ্যে পশুত্ব স্বভাব রয়েছে। মানুষ দেখবেন যখন মনুষ্যত্ব হারায়, তখন তাকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালি দেয়। বলে কেন দেয়? কারণ তার পূর্বের স্বভাবগুলো তার মধ্যে জাগরিত হয়ে ওঠে, এবং সে যখন দেবতার মতো আচরণ করে, তখন দেখবেন তাকে প্রণাম করে। আহা, অভাগ্য, আপনি দেবতার নয়। বলে কেন? বলে এই জন্যই এই মনুষ্য লোকেই মানুষই দেবতা, মানুষই হলো রাক্ষস, আর কিছু নয়। এই জন্যই কবির ভাষায় বলছেন, স্বর্গ এখানে, নরক এখানে। মহারাজ, নরকটা কি? বলে সংসারে যখন দুঃখ পান, দেখবেন ভালো করে বিচার করে, ওই সময় মনে হয়
হে ভগবান, তুমি আমায় এখনই নিয়ে নাও, কোথায় বিষের বোতল আছে, কোথায় গলায় ধরে দেওয়া যায়, দেখবেন সেখানে চলে যাবে, মৃত্যুকে চিন্তা করতে চাইবে। ওই সময় মনে হবে যে সংসারটা আমার কাছে নরকের মতো, এরকম মনে হয় তো। আমি সংসার করিনি, যদিও আপনাদের এক্সপিরিয়েন্স ভালো আছে। তাহলে কি বলছে, এটাই হলো নরক। আর স্বর্গটা কখন? বলে যখন গোবিন্দের কথা চিন্তা করলে হৃদয়ে পরম শান্তি হয়, মনে হয় হে প্রভু, এই জন্ম আরো আগে কেন পেলাম না, তোমায় ভজন করার স্বীকৃতি আরো আগে কেন পেলাম না, বলে জানবে তোমার মধ্যে দেবত্ব সৃষ্টি হয়েছে। ভরত মহারাজ এই চিন্তা করতে করতে যখন হরিণ হলেন, কিন্তু এখানে একটি মূল্যবান কথা খুব মন দিয়ে শুনুন। ভরত মহারাজ হরিণ হয়েছিলেন সত্যি, কিন্তু তার পূর্বজন্মের স্মৃতি বিনষ্ট হয়নি। কেন হয়নি? এই জন্যই ভাগবত বললেন সুকৃতি আর পুণ্য এক নয়। একটু ভালো করে শুনুন। আপনার অর্থ আছে, আপনি কাউকে দান করলেন, এখান থেকে কি হয়? মায়েরা বলুন একজন, কি হয়? পুণ্য হয়। সুকৃতি, সুকৃতি কাকে বলে? আপনার মনে করেন বস্ত্র আছে, প্রচুর অর্থ আছে, আপনি কাউকে অন্ন দান করলেন, বস্ত্র দান করলেন, অর্থ দান করলেন, এখান থেকে কি হয়? পুণ্য হয়? পুণ্য হয় না। কি বলছেন মহারাজ, তাহলে এতদিন যে পুণ্যভাবে যা দান করেছি সব বিফলে চলে যাবে? হায় হায়, শাস্ত্র বললেন ন পুণ্যতি দানম ন পুণ্যতি ধ্যানম পুণ্যতি কেবলম দেবতো পূজতি। বললেন পুণ্য কখন হয়? পুণ্য হয় যখন দেবতার ভজন করা হয়, তখনই কেবল পুণ্য প্রাপ্ত হওয়া যায়। যখন মাতৃ সেবা করা হয় তখনই কেবল পুণ্য করা হয়, যখন পিতৃ সেবা করা হয় তখনই কেবল পুণ্য হয়। বলে মহারাজ তাহলে ভগবত সেবা করলে কি হয়? দেখুন, এগুলো শাস্ত্রের আলোকের কথা, একটু মন দিয়ে না শুনলে এটা বুঝতে পারবেন না। সুকৃতি আর পুণ্য এক নয়। পুণ্য হয় দেবতা ভজন করলে, পিতামাতার সেবা করলে, দান করলে কোনো পুণ্য অর্জন হয় না, এটা শাস্ত্র প্রমাণ দিয়েছেন। তাহলে দান করলে কি হয়? বলে আপনি মহান হতে পারেন, আপনি মহান মানব হতে পারেন, আপনাকে সকলে পূজ্য করতে পারে, সম্মান দিতে পারে, কিন্তু এখান থেকে কোনো ফিডব্যাক আসে না, এটা বাস্তবতা। তাহলে সুকৃতি কাকে বলছেন? এবার আসুন সুকৃতি কাকে বলে, খুব মন দিয়ে শুনবেন। এখান থেকে উত্তর পাবেন যে ভরত মহারাজ হরিণ হওয়ার পরেও কেন তার পূর্বজন্মের স্মৃতি নষ্ট হয়নি। আপনি বাড়িতে একটা বীজ বপন করলেন, বীজটা বপন করার পর মনে মনে চিন্তা করলেন যখন এই বৃক্ষ থেকে এই পুষ্পটা জাগরিত হবে, সেখানে ফল হবে, আমি এই প্রথম ফলটা ভগবানের সেবায় দেব। বাড়িতে মনে করুন একটা লাউ গাছ লাগিয়েছে, একটা চাল কুমড়ো গাছ লাগিয়েছে, আপনার মনে মনে প্ল্যান হলো যে প্রথম যখন ফলটি আসবে এটা আমি গোবিন্দ চরণে দেব। আপনার ইচ্ছা গোবিন্দ চরণে প্রথম অর্পণ করা। অন্যদিকে একই সাথে আপনার বন্ধু গাছটা লাগিয়েছিল, সে যখন গাছটা লাগিয়েছিল সে মনে মনে কি চিন্তা করেছিল জানেন? বলে যখনই প্রথম লাউটা আসবে আমি লাউ চিংড়ি করে আমার বউকে খেতে দেবো, কারণ খুব ভালোবাসে লাউ চিংড়িটা। একই সাথে দুজনে পুষ্পকাননে পুষ্পচয়ন করছে। একজন গোলাপ তুলছে, মনে মনে চিন্তা করছে এই গোলাপটা আমার বউয়ের খোপাতে দিলে খুব সুন্দর লাগতো, আর একজন চিন্তা করছে এই গোলাপ দিয়ে মালা গেঁথে যদি আমার গোবিন্দ বদনে দিই, আমার গোবিন্দ বদনটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে, অপূর্ব দেখাবে। একই সাথে পুষ্পচয়ন, কিন্তু চিন্তাটা ভিন্ন, তাই তো? বলছেন এই যে বৃক্ষের প্রথম ফলটা গোবিন্দকে অর্পণ করাতে বৃক্ষের জন্মটা সার্থক হয়ে গেল, এর নাম হলো সুকৃতি। একমাত্র ভগবত সেবা দ্বারা সুকৃতি অর্জন করা যায়, সাধু সেবা দ্বারা সুকৃতি অর্জন করা যায়, তীর্থ সেবা ধাম সেবা দ্বারা সুকৃতি অর্জন করা যায়, ন অন্যত রচে, অন্য কোনো কিছুতে নয়। এই জন্য আমাদের ভগবত সেবা করলে সেই সুকৃতি কোনোদিন নষ্ট হয়নি। আজকে যে মাটা কপালে তিলক পড়ছে এটা তার আজকের নয়, তার অন্য অন্য জন্মের সুকৃতি, সেটা বিনষ্ট হয়নি।
আজকে যে সন্তানটিকে জোর করে মাছ খাওয়ানো যায় না, মাংস খাওয়ানো যায় না, জানবেন তার পূর্বজন্মের সুকৃতি। তাই কোনো সন্তানকে জোর করে আমিষ ভক্ষণ করাতে যাবেন না যদি সে গ্রহণ না করতে চায়। আর যদি করেন তাহলে আপনি পশু থেকেও নিকৃষ্ট জন্মে আপনার গতি হবে, কারণ আপনি নিজে ভক্তিকে হত্যা করলেন। হরি বল। এমনি ভাবে বলছেন যে এই ভরত মহারাজ যখন হরিণ হয়েছিলেন তার পূর্বজন্মের সুকৃতি নষ্ট হয়নি। এ কারণে হরিণ হয়েও তিনি কি করতেন জানেন? গঙ্গা জল গ্রহণ করতেন, পাতা ছিঁড়ে খেতেন না, কারণ যদি অপরাধ হয়ে যায় তাহলে আবার পশুকুলে আসতে হবে। অনেক সময় আমরা অনেক প্রাণী বা পশুকে দেখতে পাই মন্দিরে আসে, দেখবেন ভগবানের প্রসাদ খেতে আসে। একটা বাস্তব দৃষ্টান্ত বলি, আমি যখন বৃন্দাবনে ছিলাম, আজ থেকে 18 বছর আগের কথা, সেই সময় আমরা যে মুরারি মোহন সেবা করিয়েছিলাম সেখানে প্রতিদিন একটা গাভী আসতো। সেই গাভীটা এসে মন্দিরে যখন আরতি হতো সেই আরতি দর্শন করত, ঘন্টা বাজত, কীর্তন হতো, আনন্দ হতো, সকলে নৃত্য করত, গাভীটাও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের আরতি কীর্তন সমস্ত কিছুকে আনন্দ বর্ধন করত। এমনি ভাবে সকলের প্রসাদ পাওয়া হয়ে যাওয়ার পর পাতাগুলো যখন ফেলে দিত, গাভীটা কি করতো জানো? ওই নর্দমার মধ্যে গিয়ে বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করত। তার কোটি কোটি জন্মের সুকৃতি, সে কোনো ভজনানন্দী সাধু ছিল, কোনো অপরাধের কারণে এই প্রকার গোজন্ম হয়েছে, কিন্তু সুকৃতি নষ্ট হয়নি। বৃন্দাবনের বাদরগুলো নিত্য ভগবানের প্রসাদ গ্রহণ করে, হনুমানগুলো নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর অনুকম্পা পায়, বলে হে ভগবান, আমার বৃন্দাবনের বাদরের মতো সুকৃতি হলো না। বলে বৃন্দাবনের বাদর হতে চাও? তাহলে বৃন্দাবনে যাও, চশমা কেড়ে নিয়ে একবার নিতাই গৌর হরি বলে এমন তাবড়টা দিলে আর জীবনও বাদর হতে চাইবেন না। হরে কৃষ্ণ। কিন্তু এরা অনেক সৌভাগ্যবান, এরা যে ভূমিতে বিরাজ করছে ঘুম থেকে উঠেই রাধে রাধে নাম শ্রবণ করতে পারে, আর রাতে এরা রাধে রাধে নাম শ্রবণ করে ঘুমাতে যায়। তাই আমাদেরও সেই সৌভাগ্য নাই। আমাদের 10 বছরে একবার বৃন্দাবন যাওয়ার সৌভাগ্য হয় কি হয় না? হরি বল। তাই সেই সৌভাগ্যকে প্রাপ্ত হতে গেলে সুকৃতি প্রয়োজন মহারাজ, সুকৃতি বিনষ্ট হয় না। এই হরিণটা কি করত? মন্দির পরিক্রমা দিত এবং ঘাস লতা পাতা ছিঁড়ে খেত না, যা গাছ থেকে পড়তো সেটাই সেবন করত। এমনি ভাবে দেখতে দেখতে শুদ্ধ সদাচার নিয়ম করতে করতে হরিণ জন্ম পার হয়ে গেল। এবার আসলো তৃতীয় জন্ম। সেই তৃতীয় জন্মে কে হয়েছিল? এই তৃতীয় জন্মেও তার নাম ছিল ভরত। কিন্তু এই তৃতীয় জন্মে তিনি নিজেকে এমন সংকল্প করলেন যে এ জন্মে আমার সমস্ত কিছু হবে বিপরীত। কেউ যখন বাম হস্ত দ্বারা শৌচালু কাজ করেন তখন সে ডান হস্ত দ্বারা কাজ করেন, সব বিপরীত। কেউ যখন ডান হস্তে অন্ন গ্রহণ করে সে বাম হস্তে অন্ন সেবা করে। পরিবারে যদি তাকে কাজ করতে বলে তাহলে সে অনষ্ট করে দেয়। যদি জমি চাষ করতে যেতে বলে তাহলে সেখানে গর্ত খুঁড়ে রাখে। সংসারে কোনো কাজে যেন না আসে। তার মনে মনে ভগবানের চরণে একটাই কথা বললেন, প্রভু এই সংসারে সকলে যেন আমায় ঘৃণা করে, আমাকে তিরস্কার করে, আমাকে বঞ্চনা করে সংসার থেকে তাড়িয়ে দেয়। কেন? যখন তুমি সংসারের সকলের অপাত্র হবে তখনই কেবল গোবিন্দের জন্য তোমার পথটা উন্মোচন হয়ে যাবে। এই দেখতে দেখতে জড়ের মতো আচরণ, গাভীর মতো, গোর মতো, গাধার মতো আচরণ করে তার নাম হয়ে গেল জড়ভরত। এই জড়ভরত কি করতে লাগলেন? যদি তার বৌদিরা তাকে গরুর খাবার দেয় তাহলে গরুর খাবার নিশ্চপে খেয়ে নেয়। যদি তাকে রাতে বিছানা বাঁধে উঠানে ঘুমাতে দেয় তাহলে সেই কঠিন শীতের মধ্যে উঠানের মধ্যে থরথর করে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়বে, একটাবার প্রতিবাদ করবে না। দেখতে দেখতে একমাত্র ভালোবাসার জায়গা পিতা, পিতা মারা গেলেন। সকলে যখন কাঁদছেন তখন সে হাসছেন। সকলে বলছে দেখ দেখ কেমন পাষণ্ড, পিতা মারা গেছে সকলে কাঁদছে আরো হাসছে। সে মনে মনে বলছে একমাত্র আমার এই সংসারে বন্ধনের
কারণ ছিল পিতা, কারণ পিতা আমায় ভালোবাসত। আজ পিতা চলে গেছে, নিশ্চয়ই আমাকে সকলে বঞ্চনা করে সংসার থেকে তাড়িয়ে দেবে, তাই আমার আনন্দ হচ্ছে। এমনি ভাবে জড়ভরত কিছুক্ষণ পর যখন সকলের সামনে এসে দাঁড়ালেন হাস্যোজ্জ্বল বদনে, তাকে ডেকে ডেকে বললেন, ভাই এ তো কোনো কর্মে লাগে না, একে সংসার থেকে তাড়িয়ে দাও। তাকে বললেন, দেখো তুমি তো আমাদের সংসারে কোনো কাজে লাগো না, তুমি যাও যাও চলে যাও। জড়ভরতকে তাড়িয়ে দিলেন। তিনি রাতের অন্ধকারে একটা জঙ্গলের ধারে রাস্তার কাছে দাঁড়িয়ে রয়েছেন, হাতটা দু হাতগুলো এইরকম বেঁধে, শরীরটা হৃষ্টপুষ্ট, তো বিশাল শরীরের অধিকারী। হঠাৎ সেই সময় রে রে করতে জয় মা তারা বলতে বলতে হাতের মধ্যে খড়গ নিয়ে এসেছে একদল। বলছে এরা কারা? বলে মায়ের বলি হবে, এরা মায়ের সেবক, মায়ের বলির জন্য প্রাণ খুঁজতে এসেছে, কোনো মানুষ খুঁজতে এসেছে, ব্রাহ্মণ খুঁজতে এসেছে। বিশেষ করে দেখবেন মায়ের চরণে যাদের বলি দেওয়া হবে বা যাকে বলি দেওয়া হবে, যেন কোনো প্রকার খুঁত না থাকে, নিখুঁত মানুষ চায়, নিখুঁত প্রাণী চায়, নিখুঁত ফল চায়। পোকা ফল ভগবানকে কেউ দেয়? যে প্রাণীর রোগ আছে সেই প্রাণীকে দেখবে মায়ের চরণে বলি দেয় না। তাহলে তেমনি যার সম্পূর্ণ নিখুঁত শরীর রয়েছে তাকে মায়ের চরণে বলি দিতে হবে। খুঁজতে খুঁজতে দেখলেন, আরে একদম সুঠম দেহ, অপূর্ব দেখতে, হৃষ্টপুষ্ট চেহারা, একেই নিয়ে চল, দেখে তো সহজ সরল মনে হচ্ছে, আর গায়ের মধ্যে পৈতাও রয়েছে, নিশ্চয় ব্রাহ্মণ হবে, আজ মায়ের চরণে বলি দিলে মা খুব সন্তুষ্ট হবে। হরি বল। তাকে ধরলো, বলে চলো তোমাকে নিয়ে যায়। বলে কোথায় নিয়ে যাবে? আমাকে কি বৃন্দাবন নিয়ে যাবে? আমাকে ভগবানের কাছে নিয়ে যাবে? বলে হ্যাঁ হ্যাঁ সেখানেই নিয়ে যাবো। সমস্যা